ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর সামর্থ্যবানদের আর্থিক সহযোগিতায় মাথা গোঁজার ঠাঁই পেলেন কুমিল্লার অন্ধ হাফেজ ইকবাল হোসেন। একটা ঘর চান অন্ধ হাফেজ, এই শিরোনামে 2023-এর 16 জানুয়ারি ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচার করা হয় অন্ধ হাফেজের সংগ্রামী জীবন কাহিনী নিয়ে। আগের থেকে পরিবার নিয়ে এখন ভালো থাকায় ডিবিসি নিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্ধ হাফেজ ইকবাল হোসেন। ডিবিসিতে যেই সংবাদটা আমাকে নিয়ে প্রচার করছেন, তো এটা দেখার পরে আমি সবার নাম বলতে চাই না, নাগেশের অনেক প্রবাসী ভাইয়েরা আমাকে সহযোগিতা করছে। মায়ের অনুপ্রেরণায় অন্ধত্বকে জয় করে কোরআনের হাফেজ হন অদম্য ইকবাল। তবে অন্ধত্বের কারণে একসময় কোথাও চাকরি না পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চকলেট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। কয়েক জায়গাতেই চাকরির জন্য করছি, কিন্তু কোথাও ওইটা করতে পারিনি। তো ওইটা না পারার কারণে তখন আমার মনের ভিতরে একটা ইচ্ছা পোষণ করলাম যে আসলে আমি একটা কিছু করব, একটা ব্যবসা আমি করব। অন্ধ হওয়ার কারণে বিয়ের আসর থেকে উঠিয়ে দেওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটে হাফেজ ইকবালের সাথে। এরপর অবশ্য তিনি ঠিকই খুঁজে পান তার প্রকৃত জীবন সঙ্গিনীকে। এক পর্যায়ে ধার কর্জ করে বাড়ির পাশে দেন ছোট্ট একটি চায়ের দোকান। সে সময়ও অনেকের কাছ থেকে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে। তারপরও থেমে না গিয়ে শুরু করেন মুদি দোকানের ব্যবসা। বর্তমানে তিনি এক ছেলে ও 2 মেয়ের বাবা। এর মধ্যে বড় ছেলে হয়েছে কোরআনে হাফেজ। এক পর্যায়ে আমি বিয়ে করলাম। বিয়ে করার পরে আমার একটা ছেলে হলো। মুদি দোকানের সব কাজ অবলীলায় নিজে হাতেই করেন অন্ধ ইকবাল হোসেন। চা বানানো, পানের খিলি তৈরি করা সহ দোকানদারির সবকিছুই তিনি করতে পারেন কারো সাহায্য ছাড়াই। দৃষ্টিশক্তি ছাড়াই গুনতে পারেন টাকা, একা একা করতে পারেন হাঁটা চলা। তবে দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ে না। 1.5 মাস আগে দুর্ঘটনাক্রমে পড়ে গিয়ে ভেঙে যায় তার বাম হাত। তারপরও একটি হাত দিয়েই সকল কার্যক্রম করছেন অন্ধ হাফেজ ইকবাল। এই বন্যা যাওয়ার পরপরই আবার ওই যে বাড়ির থেকে আসার পথে আমি বৃষ্টির দিনে পা পিছলে পড়ে আমার হাতটা গেছে ভেঙে। ছোটবেলায় হামজ্বর হলে দৃষ্টিশক্তি হারান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের মোহাম্মদ ইকবাল হোসেন। তখন থেকেই শুরু হয় তার সংগ্রামী জীবন। 10 বছর বয়সে মায়ের অনুপ্রেরণায় ভর্তি হন গ্রামের হাফিজিয়া মাদ্রাসায়। বন্ধুদের কাছে শুনে ও শিক্ষকদের একান্ত চেষ্টায় পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হন ইকবাল হোসেন। আমার কপালে এটা আছে, তো চিকিৎসার এক পর্যায়ে হয়তো এই ভুল চিকিৎসার তো আমার এই দুটোটা চোখ আপনার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। সামাজিক কর্মকাণ্ড সহ বিভিন্ন মেধাভিত্তিক প্রতিযোগিতায় যুক্ত হন দৃষ্টিহীন ইকবাল হোসেন। পুরস্কারও পেয়েছেন বিবিসি বাংলা ও বাংলাদেশ বেতার থেকে। নিজে অন্ধ ও আর্থিকভাবে অসচ্ছল হলেও সমাজের বোঝা না হয়ে মুরাদ বেকার যুব সংঘ নামের একটি সংগঠন পরিচালনা করছেন দৃষ্টি না থাকা ইকবাল হোসেন। আমার যখন ছোটকাল তখনই আমার মনের ভিতরে একটা জিনিস কাজ করতো যে আসলে মানুষের পাশে গিয়ে কিভাবে দাঁড়ানো যায়। পরিবারকে ভালো রাখতে 2 চোখে দৃষ্টি না থাকলেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইকবাল হোসেন। মাথা গোজার ঠাঁই মিললেও সামান্য মুদি দোকানের আয়ে সংসার খরচ সহ সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম অবস্থা তার পক্ষে। তাই তার পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন প্রতিবেশী ও স্থানীয়রা। একজন অন্ধ মানুষ হয়েও সে তার অন্যের কাছে ধারস্থ না হয়ে তার নিজের ইনকাম দিয়ে তার সংসার পরিচালনা করতেছে। সে চেষ্টা করেছে যে আমি আমার এই কর্মদক্ষতা দিয়ে আমি আমার নিজের পরিবার এবং আমি আমার জীবিকার উপার্জনে চেষ্টা করব।